আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই কাঙ্ক্ষিত মাওয়া সেই হোটেল অবশ্যই অতুলনীয় হোটেল। এখানে আসলে আসলে পরানটা জুড়ে যায়। বিভিন্ন আইটেমের খাবার এবং হোটেলটা এত সুন্দর করে সাজিয়েছে, অনেক ভালো লাগে। যারা দূর দূরান্তের থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একবার এসে ঘুরে দেখে যাবেন। মাওয়া টুল প্লাজারের পশ্চিম সাইডে রাস্তার কিনারে এই হোটেলটা অবস্থিত। আসেন সবাই এসে দেখে যান এবং খাওয়ানোর মান খুবই ভালো এবং মোটামুটি যে জায়গাটা মানে তুলনা মোতাবেক অত বড় জায়গা না, কিন্তু তারপরেও ছোট্ট জায়গার ভিতরে এত সুন্দর করে ফুটে তুলছে যা একবার নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। অবশ্যই সবাই একবার হলো দেখে যাবে। দেখেন যে ভিউটা কি কত সুন্দর সাজিয়েছে। অবশ্য আমি যখন এখানে ভিডিওটা করতে গেছি তখন সন্ধ্যা হয়ে যেতেছে, সূর্য ডুবতেছে, ঠিক ওই সময়টা। এদের এখানে দেখেন রাস্তায় গাড়ি পার্কিং রাখার ব্যবস্থা আছে, মোটরসাইকেল, বড় গাড়ি এগুলো রাখার ব্যবস্থা আছে। আসলে অতুলনীয় জিনিস, খুবই ভালো, খুবই ভালো। এত সুন্দর করে এই যে দেখেন বাতি, ঝাড়বাতিটা কত সুন্দর করে ফুটিয়ে দিয়েছে এবং ঘরের ছাদগুলো কত সুন্দর করে দিয়েছে। প্রতিটা চেয়ার টেবিলের উপরে ছোট্ট জায়গায় ছোট্ট চালের এই যে চালটা দেখেন কি সুন্দর বানানো হয়েছে। এবার কিছু জায়গায় আছে এরকম ঘুরলা সিঁড়ি দিয়ে নামা যায়, বাবুই পাখির বাসা, খুবই সুন্দর। এবং ছাদের উপরে সুন্দর করে গাছের বাগানগুলো করা হয়েছে, খুবই ভালো লাগে। আমিও অনেকবার শুনেছি, কিন্তু এখানে আসলে না আসলে আমি বুঝতে পারতাম না যে এটা এমন কি জিনিস। এইভাবে কেউ ভিডিও করে দেখায় না, শর্টকাট করে হয়তো 1-2 মিনিটে দেখায় দেয়, 30-40 সেকেন্ডে দেখায়। আমি চাইছি পুরো হোটেলটাকে সুন্দর করে ভিডিও করে দেখানোর জন্য। এখানে কফি থেকে শুরু করে সব ধরনের এবং টাটকা ইলিশ মাছ, টাটকা চিংড়ি মাছ এগুলা পাওয়া যায়। তৎনগদ কেটে ভাইজা এবং আপনাকে দিবে, আপনি যেভাবে খেতে চান সেইভাবে আপনাকে দিবে। এই দেখেন সেই ইলিশ, এবং ইলিশটা অনেক বড়, মোটামুটি তুলনা মোতাবেক একটা ইলিশের দাম 1500 টাকার কম হবে না। যদিও আমি জিজ্ঞেস করে নিই, তারপরও আমার আইডিয়া। কিভাবে বের হইতে হবে এবং ঘেটের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানকার ভিউটা এত ভালো লাগছে